নমস্কার। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ভালো নেই। ভালো থাকার নানা কৌশলও শিখেছি। ধ্যান করা, দ্বেষ, হিংসা এগুলোকে অতিক্রম করতে পারলে আহ নিজে ভালো থাকা যায়। কী করে ভালো থাকবো বলুন তো? যখন দিল্লিতে ওয়াংচু, সোনাম ওয়াংচু মৃত্যুমুখে, আমরা কত নীরব, অথচ আমাদের সন্তানের জন্যে তার লড়াই। আবার একই সাথে ওয়াংচুকেও প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি কি জানেন না পৃথিবীতে খুব বেশি একটা কার্যকরী হয়নি এই অহিংস সত্যাগ্রহ কিংবা অনশনের মতো আন্দোলন। সামান্য কিছু ভিক্ষে ছুড়ে দেওয়া যেতে পারে এদের জন্যে, খুব বড় কিছু হলে, কিন্তু মৌলিক বা সিস্টেম চেঞ্জের কোনো কাজই এইভাবে হয় না। জানি না, বড্ড বড় সত্য মনে হয়, বৈজ্ঞানিক মনে হয় যখন শুনি, মানে শ্রেণী সংগ্রামী ইতিহাসের চালিকা শক্তি। সত্যি তো তাই। যুগে যুগে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়েই একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন বা বিবর্তন ঘটেছে। কোনো রকম হাসি ঠাট্টা, সিরিয়াস কোনো অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে নয়। স্পার্টাকাস থেকে ক্ষুদিরাম বসু কিংবা ভগৎ সিং হয়নি। পৃথিবীতে শাসক বা অত্যাচারীরা ভয় পায় তারা যে অত্যাচার করে যে পদ্ধতিতে, তার বিপক্ষে যদি সেই একই রকম অত্যাচার নিয়ে আসা যায়, অর্থাৎ যাকে ওই সাদামাটায় বলা হয় শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে লাল সন্ত্রাস, সেটা কিভাবে, কতটা সেই সন্ত্রাস গড়ে উঠবে, কীভাবে মানুষ করবে, এ বড় জটিল এবং আরও আলোচনার বিষয়। এখানে আমি কোনো সমাধান দিতে আসিনি, কিন্তু ওয়াংচুর জন্যে বড্ড খারাপ লাগছে। মানুষটি বড় ভালো, মানুষটি আমাদের জন্য লড়াই করছেন। আপনারাও পাশে থাকুন। ধন্যবাদ।